এই গাছটির উপর দিয়ে সবসময় গাড়ি যাতায়াত করত। ইঞ্জিনিয়ার এসে গাছটাকে কেটে ফেলতে বলে, কিন্তু গাছটির ভিতরে একটি কাঠবিড়ালি বসবাস করত। তখনই এই লোকটি এসে গাছটাকে কাটতে শুরু করে। এরপরে এই লোকটি আর কাঠবিড়ালির মাঝে ঝগড়া লেগে যায়। मेरा नाम है इबू हटेला खाएगा केला। এক পর্যায়ে কাঠবিড়ালিটি লোকটার মাথার ভিতরে ঠোকর দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়, যার কারণে লোকটি রেগে গিয়ে কাঠবিড়ালির ঘরের ভিতরে একটি বোম ধরে রাখে, কিন্তু বোমটি ফুটে না এবং বের করলেই ফুটে যায়। এখন তো লোকটি একটা বুলডোজার নিয়ে আসে গাছটাকে ভেঙে ফেলার জন্য, কিন্তু কাঠবিড়ালিটি তো আরো বেশি চালাক। সে গিয়ে লোকটার বসের পোশাক পরে এসে লোকটাকে বলতে থাকে যে বুলডোজারটি ওচা করে ছেড়ে দাও। এরপরও লোকটি কোনো মতোই হার মানবে না। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। লোকটি এবার বোম নিয়ে এসে এই গাছের নিচে রেখে দেয়। তখনই কাঠবিড়ালিটি বোমটাকে বের করে লোকের প্যান্টের ভিতরে ঢুকিয়ে দেয়, যার কারণে লোকটি বোমের সুইচ চাপ দিলেই বোমটি ফেটে যায়। এখন তো লোকটি অনেক রেগে গিয়ে একটি সুতো গাছের মাথায় বাঁধে এবং লোকটি সুতোটাকে টেনে নিয়ে এসে একটি ট্রাকের সাথে বাঁধে আর ট্রাকে উঠে ট্রাকটিকে চালাতে শুরু করে। কাঠঠোকরাটিও রেগে এসে ট্রাকের ঘেরটাকে চেঞ্জ করে দেয়। লোকটি কোনো মতে হার মানে না, এবার সে কুড়াল নিয়ে আসে গাছটিকে কাটার জন্য, কিন্তু কাঠঠোকরাটি উল্টো কুড়ালটার ডান্ডি কেটে তার মাথায় ফেলে দেয়। সর্বশেষ লোকটি হার মেনে সেখান থেকে চলে যায় এবং কাঠবিড়ালিটি আরাম করে ঘরের ভিতরে ঘুমিয়ে পড়ে।